ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। সেদিন বল কমিবে হাতে পা, সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। নবী ডাক দিয়া কয় উম্মত রে, হাসরের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দানটা হবে তামার। বলেন কি এখন কিসের মধ্যে আছেন? তখন মাটি থাকবে না, তামার উপরে থাকবেন, উলঙ্গ অবস্থায় থাকবেন, ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না। হাসরের ময়দানে আপনার ভাই আপনার আপন হবে না, হাসরের ময়দানে আপনার বাবা আপনার আপন হবে না, হাসরের ময়দানে আপনার সন্তান আপনার আপন হবে না। হাসরের ময়দানে আপনি যখন আপনার বাবার কাছে যাবেন, বলবেন বাবা গো আমি তোমার সন্তান, আমাকে একটা আমল দাও, তখন আপনার বাবা বলবে তোমার আমি চিনি না, আপনার বাবা আপনাকে ফিরিয়ে দিবে। আপনি যখন আপনার সন্তানের কাছে যাবেন, আপনার সন্তান বলবে তোমারে আমি চিনি না। দেখুন বাজান, যে সন্তানের জন্য এত সম্পদ দিয়ে যাচ্ছেন, ওই সন্তানও কিন্তু বাজান আমাকে আপনাকে চিনবে না। আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনার স্ত্রী বলবে তোমার আমি চিনি না। আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়ে দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সেই দিন আপনার বাবা মা আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, আপনার সন্তান আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, আপনার স্ত্রী আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। বাজান, সমস্ত নবীর উম্মতরাও আমার নবীর উম্মত সহ আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে আমি পারবো না, তোমরা চলে যাও শীষ পয়গম্বরের কাছে। আপনারা যখন শীষ পয়গম্বরের কাছে যাবেন, শীষ নবী বলবে তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবে তোমরা চলে যাও নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বর বলবে তোমরা চলে যাও ইসমাইল ও জাবিগুল্লাহর কাছে। ইসমাইল ও জাবিগুল্লাহ বলবে তোমরা চলে যাও ইয়াকুব নবীর কাছে। ইয়াকুব নবী বলবে তোমরা চলে যাও ইউসুফ নবীর কাছে। ইউসুফ নবী বলবে তোমরা চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ কইব দয়াল নবী আগে শাফাত করবে, শাফাত করলে তোমরা জান্নাতি হতে পারবে। ডান হাত করে কোন ঠিক না বেঠে। তার কবরটাকে 70 গজ প্রশস্ত করে দাও, আপনার কবরটাকে 70 গজ প্রশস্ত করা হবে। আল্লাহ কইব ফেরেশতারে তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। আপনাকে বাজান জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। আপনি যদি ইমানদার হয়ে আমলদার হয়ে কবরে যেতে পারেন, আল্লাহ কইব ফেরেশতারে ও ফেরেশতা তার জন্য জান্নাতি একটা দরজা খুলে দাও। তখন ইমানদারের জন্য জান্নাতি একটা দরজা খুলে দেওয়া হবে। সরাসরি আপনি এখন জান্নাতে যাবেন না। জানেননি সরাসরি কারা জান্নাতে যাবে? আমি আপনাদেরকে বলছি, যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এদের রক্ত মাটিতে পড়ার আগে এরা সরাসরি জান্নাতে চলে যায়। ডান হাত ধরে কোন ঠিক না বেঠে। এখন দেখুন বাজাননি, আপনি কিয়ামত পর্যন্ত ঘুমাবেন ঘুমাবেন ঘুমাবেন। হঠাৎ করে আল্লাহ যখন বলবে ও ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও, বাজান রে কিয়ামত হওয়ার আগে দুনিয়ার মধ্যে অনেক বড় বড় আলামত দেখা যাবে। আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু আমার বাজান আলোচনা হলো কবর হাসর নিয়ে, আমি সেই দিকে চলে যাচ্ছি। আল্লাহ কইব ফেরেশতারে দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ডাকার মতো আর কোনো লোক নাই। মনে রাখবেন পৃথিবীর জমিনে যদি একজন মুসলমান থাকে, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কিয়ামত ঘটাবেন না। মনে রাখবেন পৃথিবীতে যদি আল্লাহকে ডাকার মতো একজন লোক থাকে, বাজান রে পৃথিবীর মধ্যে কিয়ামত ঘটবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে।
আল্লাহ কইব ফেরেশতারে ও ইসরাফিল দুনিয়ার মধ্যে মসজিদ আছে, আমি আল্লাহকে ডাকার মতো লোক নাই। দুঃখের বিষয় হলো এমনও সমাজ আছে বাজান, রাস্তার এই পাশেও মসজিদ ওই পাশেও মসজিদ, কিন্তু মুসল্লি নাই। আসেনি আসেনি বাজান রে, সিলেট সৈয়দপুরের দিকে বাজান, রানীগঞ্জের দিকে, এনায়তগঞ্জের দিকে আমি গিয়েছিলাম। ওই সময় দেখলাম রাস্তার এই পাশেও মসজিদ ওই পাশেও মসজিদ। চিন্তা করতে লাগলাম একই জায়গার মধ্যে দুইটা মসজিদ কেন? তখন আমার মনে আসলো যে এই মসজিদগুলো হলো ঝগড়ার মসজিদ, দ্বন্দ্বের মসজিদ। আছে না নাই? আসেনি আসেনি? তো আপনি মসজিদ করে কি লাভ যদি আপনি ইবাদত না করেন? কথা কোন ঠিক কিনা? আপনি মসজিদ করবেন টাইলস লাগায়া, এসি লাগায়া, 2 তলা 3 তলা 10 তলা, যদি এক কাতারও না থাকে এই মসজিদ কিন্তু আপনাকে আমাকে লানত দিবে। কথা কোন ঠিক কিনা? বাজান ইবাদত করুন, ঈমানকে মজবুত করুন। দেখুন আল্লাহ কইব ইসরাফিল দুনিয়ার মধ্যে আমাকে ডাকার মতো কোনো লোক নাই, তুমি এক্ষুনি সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন প্রথম ফুৎকার দিবেন, ফুৎকারের সাথে সাথে বাজান আসমান ফেটে যাবে, জমিন প্রকম্পিত হবে। আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। বাজানরে যখন কিয়ামত সংগঠিত হবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, জমিন প্রকম্পিত হবে, জমিন ভূমি করে দিবি। যেই সম্পদ আপনি জুলুম করে নিয়েছেন, আপনার ভাইয়ের এক বিকট সম্পদ আপনি আপনার নামে এনেছেন, তখন জমিন বলবে এটা আপনার সম্পদ নয়, এটা আপনার ভাইয়ের সম্পদ। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এই জমিনের কি হয়েছে? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন বাজান জমিন আমার আপনার ঘুমর পাশ করবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনি যে হারাম খেয়েছেন ওই হারাম সম্পদ আপনাকে বলে দিবে আপনি হারাম খেয়েছেন, আপনি অমুক মানুষকে জুলুম করেছেন, ওই সম্পদ বলে দিবে। পৃথিবীর মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান ফেটে যাবে, জমিন প্রকম্পিত হবে। বাজান রে, সাগরের পানিগুলো উত্তাল হয়ে আসবে। জানেননি ওই যে আকাশের তারকা দেখা যায়, ওই আকাশের তারকা পড়ে যাবে, চাঁদ পড়ে যাবে, সূর্য পড়ে যাবে, সমস্ত কিছু বাজান তুলার মতো উঠতে থাকবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে আমি আপনি তুলার মতো উঠতে থাকবো। 40 বছর পরে আমারও আপনারও আস্তে আস্তে চোখের পাওয়ার কমবো। কথা কোন ঠিক নেই? 40 বছর পরে গায়ের শক্তি কমবো নিও। যারা বৃদ্ধ মানুষ তাকে জিজ্ঞেস করেন, আমার কথা নয়, ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পা, সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ওরে পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। এই জন্য বলে আমার নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ও মধ্য চাঁদপুরের যুবক ভাই, ও নীলাগঞ্জের যুবক ভাই, আজকে থেকে আপনার যৌবনকালটা আল্লাহর ঘর মসজিদে কাটান। আজকে থেকে আপনার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটান। আপনি যদি ইবাদতে কাটাতে পারেন, আমার নবীকে আপনি আল্লাহর আরশের তলে ছায়া পাবেন। 3 নম্বরে কোন ব্যক্তি? নবী ডাক দিয়া কয় উম্মত রে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার।
বাজান রে, এমন ব্যক্তি যেই ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখে, ফজরের আজান দিলে মসজিদে, যোহরের আজান দিলে মসজিদে, আসরের আজান দিলে মসজিদে, মাগরিবের আজান দিলে মসজিদে, এশার আজান দিলে মসজিদে। নবী কয় উম্মত, হাসরের ময়দানে যারা মসজিদের সাথে সম্পর্ক রেখেছে এরা আল্লাহর আরশের তলে ছায়া পাবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ কইব দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহই থাকবেন। বাজান একটু খেয়াল করেন, যখন ফজরের আজান দেয় মুয়াজ্জিন সাহেব প্রথমে বলে আল্লাহু, জোরে কোন আল্লাহু, শেষ কি বলে আল্লাহু আকবার বলে বাজান আজান শেষ করে কি বুঝলেন? ওই যে বললাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরাতুর রহমানে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন। আজানে খেয়াল করো, যখন মুয়াজ্জিন আজান দেয় শুরুতেও আল্লাহু আকবার, শেষেও আল্লাহু আকবার। ওই দিন কিয়ামত যখন সংঘটিত হবে, সমস্ত কিছু ধ্বংস হবে। আমি আল্লাহ শুরু, আমি আল্লাহ শেষ, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কিছুই থাকবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? হাসরের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দানটা হবে তামার। বলেন কি এখন কিসের মধ্যে আছেন? তখন মাটি থাকবে না, তামার উপরে থাকবেন, উলঙ্গ অবস্থায় থাকবেন। ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না। হাসরের ময়দানে আপনার ভাই আপনার আপন হবে না, হাসরের ময়দানে আপনার বাবা আপনার আপন হবে না, হাসরের ময়দানে আপনার সন্তান আপনার আপন হবে না। হাসরের ময়দানে আপনি যখন আপনার বাবার কাছে যাবেন, বলবেন বাবা গো আমি তোমার সন্তান, আমাকে একটা আমল দাও। তখন আপনার বাবা বলবে তোমার আমি চিনি না। আপনার বাবা আপনাকে ফিরিয়ে দিবে। আপনি যখন আপনার সন্তানের কাছে যাবেন, আপনার সন্তান বলবে তোমারে আমি চিনি না। দেখুন বাজান, যে সন্তানের জন্য এত সম্পদ দিয়ে যাচ্ছেন, ওই সন্তানও কিন্তু বাজান আমাকে আপনাকে চিনবে না। আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনার স্ত্রী বলবে তোমার আমি চিনি না। আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়ে দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সেই দিন আপনার বাবা মা আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, আপনার সন্তান আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, আপনার স্ত্রী আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। বাজান, সমস্ত নবীর উম্মতরাও আমার নবীর উম্মত সহ আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে আমি পারবো না, তোমরা চলে যাও শীষ পয়গম্বরের কাছে। আপনারা যখন শীষ পয়গম্বরের কাছে যাবেন, শীষ নবী বলবে তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবে তোমরা চলে যাও নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বর বলবে তোমরা চলে যাও ইসমাইল ও জাবিগুল্লাহর কাছে। ইসমাইল ও জাবিগুল্লাহ বলবে তোমরা চলে যাও ইয়াকুব নবীর কাছে। ইয়াকুব নবী বলবে তোমরা চলে যাও ইউসুফ নবীর কাছে। ইউসুফ নবী বলবে তোমরা চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ কইব দয়াল নবী আগে শাফাত করবে, শাফাত করলে তোমরা জান্নাতি হতে পারবে। না মাত্র কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। হুজুর এটা না তার রাসূল কইতে কইছে কমুনি কমু কমু যে বিষয়টা দিচ্ছে বাজান কবর হাসর, এখানে কবর গজল আয়, আবার শানের সালাত দিলে নবীর শানায়, কথা কান ঠিক কিনা? তারপরে কইয়ালাই গজলটা কমু কমু
সবাই একসাথে ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, রোজা জিয়ারত করেতে যে জন যাই বেমদিনা, শাফাত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। জোরে কোন মারহাবা। আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলেন যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। তো যারা নবীর শাফাত পেতে চান সবাই একটু হাত তুলে কোন, রওজা জিয়ারত করেতে যে জন যাই বেমদিনা, শাফাত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। এটা পরীক্ষা হয়ে যাক। আমি যখন বলবো তাই তো আশেক, আপনারা সবাই ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারবেন? এখান থেকে আমার দয়াল নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে আমাদের এই মধ্য চাঁদপুরের মানুষদের আওয়াজ শোনে কি শোনে না? ডান হাত তুলে কোন শোনে কি শোনে না? তাই সবাই মহব্বতে আমি যখন বলবো তাই তো আশেক, প্রথমে আপনারা কইবেন ইয়া রাসূলুল্লাহ, কইতে পারবেন? হাসর ময়দানে নবী ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে? আইতাছি বাজান, একটু পরে আইতাছি বাজান, আপনারা চুপ থাকেন, আপনারা আগে কইবেন। আমি যখন বলবো তাই তো আশেক, আপনারা সবাই দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলবেন। আপনারা চুপ থাকেন, আপনারা বলবেন ওরে তাই তো আশেক। জোরে কোন মারহাবা। আপনারা কইবেন, আপনারা চুপ থাকবেন। ওরে তাই তো আশেক। এবার সবাই একসাথে হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলবেন, যাতে করে আমার নবী খুশি হয়ে যায়। নবী খুশি তো খুশি কে? জমা খুলে কোন কে? তো সবাই একসাথে হাত তুলে ওরে তাই তো আশেক। মারহাবা কর। বা দুই হাত তুলে ওরে তাই তো আশেক মনে হলে ছোটে যাই মদিনা, তাই তো আশেক মনে হলে ছোটে যাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই। ইনা শাকা কমার সিরা জুমনিরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসো না। আবার ইয়া রাসূলুল্লাহ বলবেন ওরে নবীর ডাকে, সূরা কোন মারহাবা। ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে। এখন দেখেন ওই নবীর পাগল হইয়া যদি আপনি হাসর ময়দানে উঠতে পারেন, বাজান রে আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা, 7 ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে। জোরে কোন মারহাবা। 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে ছায়া পাবে। এই হাদিসটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। সবাই একটু মহব্বতে বসেন বাজান। হযরতে আবু হুরায়রা থেকে হাদিস কানা বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى হযরত আবু হুরায়রা থেকে হাদিস কেনা বর্ণিত নবী ডাক দিয়া কয় উম্মত রে ওই উম্মত হাসর ময়দানে যখন মানুষগুলো 12 সূর্যের তাপের তলে থাকবে, এক বিকট উপরে বাজান সূর্য থাকবে, সূর্যের তাপে আপনার মাথা থেকে মজুক ঘষে ঘষে পড়বে, কান দিয়ে পড়বে, নাক দিয়ে পড়বে, প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার। আপনি যদি হাঁটু পর্যন্ত গুনাহ করেন আপনি হাঁটু পর্যন্ত বাসবেন, আপনি যদি বুক পর্যন্ত গুনাহ করেন আপনি বুক পর্যন্ত বাসবেন, আপনি যদি মাথা পর্যন্ত গুনাহ করেন আপনি মাথা পর্যন্ত বাসবেন। যখন মানুষগুলো ঘামের সাগরে হাবুডুবু খাবে তখন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে বাজান এসির মধ্যে থাকবে, তারা ঠান্ডার মধ্যে থাকবে, ছায়া তলে থাকবে। এখন বলবেন হুজুর আমরাও সেই ছায়া তলে থাকতে চাই, আমরাও সেই 7 শ্রেণীর লোক হতে চাই, আপনি একটু বলে দেন তাহলে আমরা উপকৃত হতাম। আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে জানোনি প্রথম কাতারের লোক কারা? ইমামুন আদিলুন। সমাজের মধ্যে যেই ইমাম, যেই নেতা ন্যায়পরায়ণ, যেই ইমাম, যেই নেতা, যেই বিচারক ন্যায় বিচার করেছে, হক কথা বলেছে, এরাই আল্লাহর আরশের তলে ছায়া পাবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বলে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম। আমি এক মসজিদে নামাজ পড়াইতাম, আমি 6 মাস পড়ার পরে এবার বললাম যে সুদ খাওয়া হারাম। সভাপতি সাহেব নামাজের পরে কয় আমনে কথাটা কি আমারে কইছে? আমি কইছি আমনেরে কইছি না তো। কারে কইছেন? আমি কই যারা সুদ খায় তা করে কইছি। তো বুঝা গেলাম সভাপতি সুদ খায়। কি খায়? আচ্ছা। আরেক জুমায় গেলাম নামাজ পড়াইতে বাজান, আরেক জুমায় আলোচনা করলাম ঘুষের। বলেন কিসের? ঘুষের আলোচনা না বাজান। আরেক জুমা আলোচনা করছি মদের, মদ হারাম, জুয়া হারাম, এই নিয়ে আলোচনা করছিলাম। তখন আপনার মসজিদের সেক্রেটারি কয় হুজুর আপনি কি কথাটা আমারে কইছেন? আমি কইছি আমনেরে কইছি না তো, আমি কইছি যারা মদ খায় জুয়া খেলে তা করে কইছি। আপনি সেতেন কে? ও আমি মনে হচ্ছে আমারে কইছেন। তো বুঝা গেলাম সেক্রেটারি জুয়া খেলে। আসেনি আসেনি মজুরে কোনে আসেনি? তৃতীয় হ্যাঁ আচ্ছা বাজান কইতেছি বাজান। আরেক জুমায় যখন গেলাম যাওয়ার পরে কইলাম যে ঘুষ হারাম। কি হারাম? ঘুষ। এই কথা কখনের পরে কেশিয়ার কাছে টাকা আছে, টাকা। কেশিয়ার কয় হুজুর আগামী জুমা থেকে আপনি আইয়েন না। আমি কইলাম কেন? কিল্লাইতাম না। আপনি কইছেন ঘুষ হারাম, আমি সরকারি চাকরি করি, আপনি এটা আমারই কইছেন। এই কথা কোনের লোক আমি মুসকে হাসি দিয়ে কইল আমরে কইছি না, আমার চাকরির দরকার নাই। যে মসজিদের মধ্যে হক কথা বলা যাবে না ওই মসজিদে চাকরি করা যাবে না। মনে রাখবেন ন্যায়পরায়ণ ইমাম, হক কথা কইন না ইমাম, আল্লাহর আরশের তলে ছায়া পাবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। এই কথা কইলে বাজার বাজান রে। দ্বিতীয় নাম্বারে কে জানেননি? কষ্ট হইতেছে না গো? তাহলে প্রথম নাম্বার জানলেন ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ নেতা। যদি হক কথা বলে ন্যায়পরায়ণ ভাবে সমাজের মধ্যে চলে, এরা আল্লাহর আরশের তলে ছায়া পাবে।
তাই আজকে থেকে যারা ইমাম, যারা নেতা, যারা বিচারক, যারা সর্দার, আজকে থেকে ন্যায় পরায়ণ বাজান পাবে চলবেন, ন্যায় বিচার করবেন, আপনি আল্লাহর আরশের তলে ছায়া পাবেন। দুঃখের বিষয় হলো যদিও আপনাদের সমাজের মধ্যে নাই, আমাদের কিছু কিছু সমাজের মধ্যে দেখা যায় এমন বিচারক আছে যেই বিচারক দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, দেখবেন যারা মাজলুম, যারা গরিব, যারা বাজান মাজলুম, এদেরকে টাকা খায়া জালেম বানায়া দেয়। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এদের শাস্তি কিন্তু কঠিন হবে হাসরের ময়দানে। বাজান এই জন্য বলি আজকে থেকে ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার না করলে আপনি কঠিন শাস্তি ভোগ করবেন। হাসরের ময়দানে প্রথম কাতারে থাকবে ইমামুন আদিলুন। বলবেন হুজুর দ্বিতীয় কাতারে কে থাকবে আপনি একটু বলে দেন। আমি বলি না, আমার মায়ার নবী হাদিসে বলেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। এমন যুবক, এখন যুবকদের কথায় গেছে, আমার নবী 1000 বছর আগে যুবকদেরকে বলে যাচ্ছে, ডাক দিয়া কয় যুবক রে, ও যুবক, তুমি যদি দুনিয়ার মধ্যে তোমার যৌবন কালটা তুমি যদি ইবাদতে কাটাতে পারো, আমি নবী কইলাম তুমি হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন সূর্যের তাপে থাকবে, তুমি আল্লাহর আরশের তলে ছায়া পাবে। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের যুবক কি ইবাদত করে না ফেসবুক চালায়? আরো জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আসেনি, আসেনি, যদিও আমনগো দেশে নাই, আমগো দিকে আছে বাজান। রাত 3টায় ফেসবুক আসেনি, আসেনি। ফজরের আজান দে তখন ঘুমায়। ও যুবক ভাই, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী 1500 বছর আগে আপনাকে বলে যাচ্ছে আপনার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটান। আজকে থেকে আপনি আল্লাহর জিকিরে মগ্ন থাকেন। বলবেন হুজুর এখনো তো বয়স হয়েছে না, এখনো তো দাড়ি পাকছে না, আগে দাড়ি পাকুক তারপর ইবাদত করবো। যখন দাড়ি পাকবে, বয়স হবে, তখন আপনার হাতে পায়ে শক্তি থাকবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আগের মতো দেখেন নি দেখেন বাজান, আমার কথা না, 40 বছর পরে আমারও আপনারও আস্তে আস্তে চোখের পাওয়ার কমবো। কথা কোন ঠিক নেই? 40 বছর পরে গায়ে শক্তি কমবো নিও। যারা বৃদ্ধ মানুষ তারা জিজ্ঞেস করেন, আমার কথা নয়। ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পা, সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ওরে পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। এই জন্য বলে আমার নবী বলেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। ও মধ্য চাঁদপুরের যুবক ভাই, ও নীলাগঞ্জের যুবক ভাই, আজকে থেকে আপনার যৌবন কালটা আল্লাহর ঘর মসজিদে কাটান। আজকে থেকে আপনার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটান। আপনি যদি ইবাদতে কাটাতে পারেন, আমার নবীকে আপনি আল্লাহর আরশের তলে ছায়া পাবেন। 3 নম্বরে কোন ব্যক্তি? নবী ডাক দিয়া কয় উম্মত রে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজান রে, এমন ব্যক্তি যেই ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখে। ফজরের আজান দিলে মসজিদে, যোহরের আজান দিলে মসজিদে, আসরের আজান দিলে মসজিদে, মাগরিবের আজান দিলে মসজিদে, এশার আজান দিলে মসজিদে। নবী কয় উম্মত, হাসরের ময়দানে যারা মসজিদের সাথে সম্পর্ক রেখেছে এরা আল্লাহর আরশের তলে ছায়া পাবে। আল্লাহু আকবার কইতেন না? আর তৃতীয় প্রকারের কোন মানুষ জানেননি?
চতুর্থ প্রকারে কোন মানুষ জানেননি? ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমার কথা নয়, সহিহ বুখারী শরীফের হাদিস, কোরআনের পরে যে হাদিসের স্থান, সেখান থেকে আমি আপনাদেরকে বলছি। নবী ডাক দিয়া কয়, এমন দুইজন ব্যক্তি, যেই দুইজন ব্যক্তি আল্লাহর জন্য মিলিত হয়, যেই দুইজন ব্যক্তি আল্লাহর জন্য আলাদা হয়ে যায়, ওই দুইজন ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের তলে ছায়া পাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমি যদি আল্লাহর বিরুদ্ধে কথা কই, আপনারা কি আমারে ভালোবাসবেন? আওয়াজ আমার ভালোবাসবেন? আমি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আপনারা কি ভালোবাসবেন? আপনারা কি আমাকে দাওয়াত দিবেন? তো এমন দুইজন ব্যক্তি ধরে নেন, মধ্য চাঁদপুরের যিনি আমাকে দাওয়াত করেছেন, উনি আর আমি লাকসামের সম্পর্ক হলো আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? আমি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলি, উনি আমার সাথে সম্পর্ক রাখবে না। তাহলে আল্লাহর জন্য যেই ব্যক্তি সম্পর্ক ছেড়ে দেয়, আল্লাহর জন্য যেই ব্যক্তি সম্পর্ক করে, নবী ডাক দিয়া কয়, উম্মত রে, এরা আল্লাহর আরশের তলে ছায়া পাবে। পঞ্চম নাম্বার কোন ব্যক্তি জানেননি? ওয়ারাজুলুন, ষষ্ঠ নাম্বার, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন দাতা মানসাবিন ওয়া জিমালিন ক্বালা ইন্নী আখাফুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এমন ব্যক্তি দেখবেন সমাজে অনেক যুবক নারী নিয়ে পার্কে জেনার কাজ করে কি করে না? আরো জোরে কোন করে কি করে না? সমাজের মধ্যে অনেক যুবক, অনেক যুবতী ফেসবুকের মধ্যে জেনার কাজ করে, খারাপ কাজ করে। নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, এমন ব্যক্তি, এমন যুবক, যেই যুবককে কোনো বেগানা নারী আহ্বান করে, তোমার সাথে আমি খারাপ কাজ করতে চাই, তোমার সাথে আমি জেনার কাজ করতে চাই, ওই লোকটা যদি বলে ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, নবী ডাক দেখো উম্মত রে, ওই যুবক, ওই ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে। সমাজের অনেক যুবক আছে ফেসবুকে নারীদের সাথে আপনার খারাপ ভিডিও চ্যাট করে, আছে না নাই? আছে না নাই? বাজান রে, আমার নবী কয়, তোমাকে যদি কোনো নারী আহ্বান করে জেনা করব, তোমাকে যদি কোনো মহিলা আহ্বান করে তোমার সাথে খারাপ কাজ করব, তখন আমি যদি বলি ক্বালা ইন্নী আখাফুল্লাহ, দুনিয়ার মানুষ যদিও না দেখে, আমার আল্লাহ তো দেখে, আল্লাহ তো দেখে। ও মধ্য চাঁদপুরের মানুষ, যখন আপনি এই কথা বলবেন, আমার নবী কই ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে। আর দুইটা জিনিস বাকি রাখলাম ইনশাল্লাহ। আর দীর্ঘ করছি না বাজার, না না বুঝতাম না। হ্যাঁ, শেষ করতাম, খাইজারে পাগল দেয়া আছে, জোরে কোন মারহাবা। আমরা আল্লাহ এবং তার রাসূলের পাগল। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? সকলে একটা নাতে রাসূল আমার সাথে বলেন, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা। যা কারা কারা মরণের সময় আমার নবীকে দেখে কলমা পড়ে মরতে চান, একটু হাত তুলে দেখান তো। সকলে একটু হাতটা তুলে নবীরে দেখায় দেন, নবী আমরা পাগল, আমরা আশেক, আমরা গুনাহ করি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মরণের টাইমে দেখে দেখে কলমা পড়ে মরতে চাই। সবাই একটু হাত তুলে কোন, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা। রোজা মোবারকে বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও
বলেন রোজা মোবারকে বারবারে নি ও মোবারক কদমে চুমিতে দিও আকারুটা বের হতে হাসিটা দিও আকারুটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও সব হাত তুলে মরণে চেহারা মোবারক দেখায় আকা মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড় গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে বল ইয়া রাসূলুল্লাহ গোসল দিয়ে জানাজা পড়াইতে দিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে তখন আসিও আকা কবরে যখন একা তখন আসিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও সব হাত তুলে লাশবার মরণে চেহারা মোবারক দেখায় আকা মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও যেরকম মারহাবা। এখন দেখেন বাজান আমি আপনাদেরকে বলতেছিলাম কয় ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে যেরকম কয় ব্যক্তি ষষ্ঠ প্রকারের মানুষ হলো যেই মানুষগুলো মধ্য চাঁদপুরে দান করছে ডান হাত বাম হাতের খবর জানে না বাম হাত ডান হাতের খবর জানে না এরা আল্লাহর আরশের তলে ছায়া পাবে। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে দান করে মানুষকে মাইক দিয়ে প্রচার করে আছে না নাই বাজান দেখো আমি 500 লুঙ্গি দিছি 500 কাপড় দিছি ওই লোকটারও আমি গড় দিছি আছে না আপনি কেন আপনার দানের প্রচার করবেন এমনভাবে দান করতে হবে আপনার ডান হাত হাত্তা লা তালামা আপনার ডান হাত বাম হাতের খবর জানে না বাম হাত ডান হাতের খবর জানে না এমন ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে। বলবেন হুজুর 7 প্রকারের কোন লোক খোদা কি কসম বাজান আজকে আমাদের সমাজের মানুষ যদি সঠিকভাবে যাকাত দিত মধ্য চাঁদপুরে কোনো গরিব লোক থাকতো না ডান হাত তুলে কোন ঠিক না বেঠে আজকে আমরা যাকাতের সিস্টেমটা জানি না অনেকে টাকা দেয় কাপড় দেয় 100-200 কাপড় একটা এটা ক্ষণস্থায়ী যাকাত আপনি এমনভাবে যাকাত দিবেন যাতে করে একটা গরিব মানুষ আপনাকে যাকাত দিতে পারে কথা কোন ঠিকই না ধরেন আপনার 10 লাখ কত লাখ 10 লাখ টাকা ব্যাংকে আছে তার মানে আপনার যাকাত কত 25,000 কত হাজার লাখে 2,000 হলে কত 25 না লাখে 2,500 হলে বাজান 10 লাখে 25,000 তাহলে 25,000 যদি হয় আপনি ছোটখাটো একটা ব্যবসা ধরিয়ে দিতে পারবেন যেমন লেবুর ব্যবসা আছে না নাই 25,000 টাকা লাগবো না না দাম তো বেশি ছিল বেটা রমজানে অসাধু কিছু ব্যবসায়ী আছে লেবুর দাম বাড়াইছে আলি 100 টাকা ওমা কথা কোন ঠিক নেই দেখেন এই ভাঙ্গালি যেটার মধ্যে ক্রাইসিস ওইটার মধ্যে দাম লাগায়া দেয় কথা কোন ঠিক নেই যেটা চাহিদা বেশি মানুষ যেটা বেশি চায় এবং দেখবে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে এখনো আসে নাই তার আগেই দেখেন তেলের দাম বাড়াইয়া দিছে ওমা কথা কোন ঠিক নেই আরে পাম্পের মধ্যে ঘুরি শুধু আপনার বাইক আর হুন্ডা যুবকরা তো পাগল হয়ে গেছে তেলের লেগে কথা কোন ঠিক নেই এখনো বাজান খবর হয়েছে না বাজান যদি এই যুদ্ধ লেগেই থাকে
লেগেই থাকে, আমাদেরও কিন্তু দুর্ভিক্ষ আসবে। কথা কোন ঠিক না? প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত প্রস্তুত। আর কত মারামারি করবেন, হারানি করবেন? আসেন একসাথে এক কাতারে এসে যান। ইহুদি, নাসারা, খ্রিস্টানরা আমাদের দেখে পলায়ন করবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? তো আমি আপনাদেরকে বলছিলাম, যদি 25,000 টাকা আপনার জাকাত আসে 10 লাখ, তো বলবেন হুজুর 10 লাখ তো আমার কাছে নাই। কত লাখ আছে? 1 লাখ আছে। 1 লাখও কিন্তু জাকাত আছে। ওমা কথা কয় না, কথা কয় না। 1 লাখ টাকা যদি আপনার, মানে 1 লাখ বলতে লাখে 2,500, কত হাজার? 52.5 তোলা রূপোর দাম বর্তমান মনে হয় 2,20,000, এরকম না নাকি? 52.5 তোলা রূপোর দাম বর্তমান 2,20,000 বা সামথিং, বেশি হবে কম হবে। 52.5 তোলা রূপার দামে যদি টাকা 1 বছর আপনার কাছে থাকে, অথবা রূপা যদি আপনার কাছে থাকে, আপনার উপর জাকাত ফরজ। স্বর্ণ পরে, স্বর্ণ পরে। এই রূপার দামে 2,20,000, অনেকে ধরে বোঝে না কি স্বর্ণ দিব না রূপা দিব। কথা কয় না, কথা কয় না। হুজুর আমার স্বর্ণ হয়েছে না, 7.5 ভরি স্বর্ণ হোক তারপর দিব। আরে বাজান, 52.5 তোলা রূপাও যদি আপনার কাছে থাকে, ওই পরিমাণ টাকা যদি মজুদ থাকে 1 বছর, কয় বছর? কয় বছর? 2,20,000 টাকা থেকে কমে গেছে, তাহলে আপনার উপর জাকাত ফরজ নয়। কথা কি বুঝছেন আপনি? আর 2,20,000 বা যত টাকা, 52.5 তোলা রূপার দাম যত টাকা, এত টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে, আপনার উপর জাকাত ফরজ। আল্লাহু আকবার করেন না? কি মাসালা বলেছিনি কোনো? না বাজার। তাই এখন চিন্তা করে আপনার ব্যাংকে কত টাকা আছে। এমনও মানুষ আছে বাজান, 50 লক্ষ টাকা ব্যাংকে আছে, 1 টাকাও জাকাত দেয় না। আসেনি, আসেনি, আসেনি? জাকাত যদি না দেন, দেখবেন অটোমেটিকলি 1 বছরের ভিতর আপনার একটা অসুখ হবে, অথবা বিপদে পড়বেন, 10 লক্ষ টাকা চলে যাবে। কথা কোন ঠিকই না? জাকাত কেন দিবেন? হুজুর মাত্র 2,20,000 টাকা থেকে যদি আমি 5,000 টাকা দেয়ালাই, অথবা ওই পরিমাণ আপনি ক্যালকুলেশন করে টাকাটা দেয়ালান, আমার তো টাকা কমে যাবে হুজুর, আমি কেমনে দিতাম? আমার কষ্ট লাগে, আমি কষ্ট করে রুজি করছি। বাজার এই টাকা দেওয়া মানে টাকা কমে যাওয়া না, আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ আপনার টাকাকে ধ্বংস করে, আর দান সদকা যাকাত আপনার টাকাকে বৃদ্ধি করে। যেরকম মারহাবা। জাকাত দিতে কীর্তন করেন না, এটা ফরজ। কথা কোন ঠিক নেই? যাতে করে এমনভাবে জাকাত দিবেন যাতে করে আরেকটা ভাই জাকাত দেওয়ার উপযোগী হয়ে যায়। যেমন আপনার যদি 1 লক্ষ টাকা জাকাত আসে, আপনি যদি একটা গরিব মানুষকে রিক্সা কিনা দেন, এই লোকটাকে আরেকটা মানুষের কাছে হাত পাতবে, জোরে করে হাত পাতবে। অথবা আপনি 1 লক্ষ টাকা দিয়ে তাকে একটা বাসস্থান করে দেন, ঘরের জায়গা করে দেন, এই লোকটা চেষ্টা করবে কর্ম করার। কথা কোন ঠিক কিনা? আপনার জাকাত দিতে লুঙ্গি দিলেন, টেহা দিলেন, এই লোকটা তো সাময়িক উপকার পাইলো, অথবা 1 কেজি গোশত কিনা দিলেন, সাময়িক উপকার। এমনভাবে জাকাত দিবেন যাতে করে ওই লোকটা আরেকজনকে জাকাত দিতে পারে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? তো বলবেন হুজুর আমাদের, আবার আপনারা একটা সংগঠন করতে পারেন যে মধ্যস্থানপুরে কতজনের উপর কত টাকা জাকাত আসছে, এই টাকাগুলো একসাথ করবেন। কি করবেন? একসাথ করলে দেখবেন যে একটা মোটা অঙ্কের টাকা আসবে। কথা ঠিক নেই? তাহলে এই টাকা দিয়া 20টা লোককে আপনারা গরিব থেকে ধনী বানাতে পারবেন। কথা কোন ঠিক নেই? ঠিক নেই? যদি 25,000 টাকা আসে, এটা দিয়ে তো রিক্সা পাওয়া যাইতো না, বা বড় একটা ব্যবসা হইতো না। কথা কোন ঠিক নেই? যখন আপনি টাকাগুলো সবগুলো একসাথ করবেন, একজন আপনি কালেকশন করবেন, একজন যে আপনার কত টাকা জাকাত আসছে, বলবো আমার 10 লাখ, আপনার কত 5 লাখ, আপনার কত 1 লাখ, সব টাকা একসাথ কইরা সমাজে দেখবেন কয়জন গরিব দুঃখী আছে, সমাজের মধ্যে কয়জন কয়টা মেয়ে বিয়ে করছে না, এরকম গরিব মেয়েরা যদি আপনি টাকা দিয়া বিয়ে করান, আপনারা সওয়াব দিব কেডাও? জমাখুল্লা কন্যা কেডা? জাকাতের সিস্টেম বুঝছেন না আপনারা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। তো বাজান আমি আর দীর্ঘায়িত করছি না, লাস্ট একটা বাকি রয়েছে। ওয়া যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। হাসর ময়দানে 7 প্রকার লোক আল্লাহর আরশের তলে ছায়া পাবে। তার মধ্যে 1 প্রকার লোক হলো যারা গভীর রজনীতে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ঝরায়। যেরকম সুবহানাল্লাহ।
এমন ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে। তাই আজ থেকে আপনারা 7 প্রকার লোক হয়ে যান। আজকে থেকে ঈমানকে মজবুত করেন, আমলকে মজবুত করেন। আপনাকে জান্নাতি বানাবে কে? ডান হাত তুলে কোন কে? আপনারা কি কষ্ট পেয়েছেন আমার কথায়? আমি একজন লোক চাই, শেষ, আমারও আশ্বাস। একজন লোক চাই এখানে আজকে থেকে প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ মৃত্যু পর্যন্ত একদিন মিস দেওয়া যাবে না। একজন লোক চাই, একজন, দুইজন। যুবকদের মধ্যে কেউ নাই? যুবকদের মধ্যে মাশাআল্লাহ। আপনার নাম কি? তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাই নামটা কি? শামীম ভাই। অনেকে নিয়ত করছেন, শামীম ভাইও নিয়ত করছে। বয়স কম, বললাম না যৌবনকালে ইবাদত করলে কবুল করে কে? শামীম ভাই নিয়ত করছে প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ। যে আমলটা আমি করি, মারহাবা কইতেন না? এই আমলটা করলে কেমন লাভ, একটা এক্সাম্পল দিই। সব জায়গার মধ্যে আমি আলহামদুলিল্লাহ কথাটা কই। এই যে পাবনা আগে একটা জায়গা আছে সিরাজগঞ্জ। কোন জায়গা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে যখন গেছি সেখানে ভ্যান চলে। কি চলে? ভ্যান। রিক্সা কম চলে। তো ভ্যানে ওঠার পর একটা বৃদ্ধ লোক মনের কথা কইতাম। আমি কই এলান, হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগেছি। ডাক্তার বলেছে আমি 1 বছরের ভিতর মারা যাব। আমি 1 বছর পরে ডাক্তারের কাছে গেছি। ডাক্তার কমনে বাচ্চা আছেন? আমি কই হ্যাঁ আমি বাচ্চা আছি। আপনি কেমনে বাঁচলেন? আমি কোনো দুবাই গেছি না, কাশ্মীর গেছি না, লন্ডন গেছি না। আমি যখন ফেডেল মারতাম নবীর দুরূদ শরীফ পড়তাম। তুমি 1 বছর ফেডেল মেরেছি আর দুরূদ শরীফের আমলটা করছি। যখন রিপোর্ট দেখলাম যে আমার শরীরে ক্যান্সার রোগের চিহ্ন নাই। আজকে থেকে আপনারা অনেকে চাকরি পাচ্ছেন না, অনেকে সংসারে অশান্তিতে আছেন, অনেকে রিজিকের অভাবে ভুগছেন। কথা কোন ঠিক কিনা? আজকে থেকে আমলের নিয়ত করেন, আল্লাহ আমি 1 মাস দুরূদ শরীফ পড়ব। আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। খোদা কি কসম, আল্লাহ আপনার বিবির ঘরে একটা নেককার সন্তান দিবেন। আমল করলে দিবে কে? জমা খুলে কন্যা কে? আল্লাহকে কুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো। মারহাবা কইতেন না? আল্লাহ কয় না যে তোমরা এতটুকু খাও, যা পারেন তা খাইবেন, তবে আমল করতে হইব। কথা কোন ঠিক নেই? এই যে সাগরের মধ্যে এত মাছ কোত্থেকে আসে? সাগরের মধ্যে মাছ চাষ করে না পুকুরে? শেষ। আরো জোরে। সাগরে মাছ চাষ হয় না? সাগরে মাছ চাষ হয় না এর পক্ষে কারা একটু হাত তোলেন? সাগরে মাছ চাষ হয় না এর পক্ষে কারা একটু হাত তোলেন? আচ্ছা অনেকে। হ্যাঁ এবার শোনেন, আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত দয়ালু আপনাদের প্রতি। বাজার পুকুরে মাছ চাষ হয়, সাগরে মাছ চাষ হয় না, কারণ সাগরের কোনো বাদ নাই, সাগরের কোনো শেষ নাই, কুল কিনারা নাই। এবার আসুন, এত মাছ কিশোরগঞ্জ মধ্যচাঁদপুরের মানুষ সকাল থেকে রাত পর্যন্ত খাচ্ছে, প্রত্যেক দিন খাচ্ছে, মাছ চাষ হয় না। কথা কোন ঠিক নেই? এত ফল খাচ্ছেন, কিশোরগঞ্জের বাজারের ওই দোকানের ফল কম হয় না। প্রত্যেক দিন যা দেখি তাই ফল দেখি, সারা বছর যা দেখি তাই তার দোকানে দেখি। এত ফল কোত্থেকে আসে, এত মাছ কোত্থেকে আসে? সাগরে তো মাছ চাষ হয় না। এখন আল্লাহ আল্লাহ কত মহান দেখেন। আমি তাফসিরে কুরতুবির মধ্যে পেয়েছি, ইমাম কুরতুবি নোট করে, রাতের গভীরে এই সময়ে কিছু মানুষ আছে যারা আল্লাহর দরবারে কান্নাকাটি করে না, আল্লাহকে ডাক দেয় না। সারা পৃথিবীর মানুষ যখন আল্লাহকে ডাক দেয় না, আল্লাহর কাছে চায় না, তখন আল্লাহর রহমত, রিজিক, বরকত সব কিছু সাগরে ফেলে দেয়, পাহাড়ে ফেলে দেয়। পাহাড়ে গাছ হয়ে যায়, সাগরে মাছ হয়ে যায়। হুজুর কইতেন না মারহাবা? ও হুজুর আমি গরিব মানুষ, আর আমরা চান না কে? চাইলেই তো আল্লাহ দিবে। মারহাবা কয় না? মারহাবা কয় না? আল্লাহকে যখন চায় না, তো আমি রিজিক, রহমত, বরকত সাগরে ফেলাইয়া দিই আর পাহাড়ে ফেলে দিই। এই জন্য পাহাড়ে দেখবেন উপরে উপরে গাছ দেখা যায়। এই গাছ তো মানুষ রোপণ করে নাই। মারহাবা কইতেন না? সাগরে তো মাছ কোত্থেকে আসতেছে? তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি নোট করে, আল্লাহর রহমতের কারণে সাগরে মাছ হয়ে যায় আর আপনার পাহাড়ে গাছ হয়ে যায়। মারহাবা কন, মারহাবা কন। আমরা কি ইমানকে মজবুত করতে চাই কি চাই না? দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আমরা দয়াল নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আমরা আমলকে মজবুত করতে চাই কি চাই না? এই কাজগুলো করবেন, আমার উপদেশ এটাই। ইমানকে মজবুত করুন, আমল করুন। লাস্ট এটা নাতে রাসূল কয়ে বিদায় নিব। কমুনি বাজান কইতে ভাল লাগে বাজান, আপনারা খুব মোহাম্মতের মানুষ। মারহাবা কন।
আল্লাহু আকবার। অবশ্যই অবশ্যই, যেরকম মারহাবা। আচ্ছা, সকলে একটু আমার সাথে কোন দেখিয়া মনে ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথা আছে শাহে মদিনা, বলো না যেথা আছে শাহে। আপনারা একটু আশিক হুজুর লেগে দোয়া করবেন। হুজুরে অনেকগুলো নাত লিখেছেন, যেরকম মারহাবা। এই নাতের উসিলায় আল্লাহ হুজুরে পার করবো। আমিন কইতেন না, আমিন কইতেন না। সকলে আমার সাথে, এখন ওই গজলটা ইউটিউবে যায় না, এই প্রথম গাইতেছে, আপনারা একটু হাত তুলে দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথা আছেন শাহে মদিনা, বলো না যেথা আছে শাহে। আবাবিল্লা থাকে রওয়াজায়, কবুতর তার ঠোঁটে লাগাইয়া গুম্বুজে সোমা খায়। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। রে আবাবিল্লা থাকে রওয়াজায়, কবুতরে ঠোঁটে লাগাইয়া গুম্বুজে সোমা খায়। সব হাত তুলে। আমরা মানুষ কপালে পড়ায়, কপালে পড়া ওই নবীকে চিনলাম না, যেথায় আমার শাহে মদিনা, বলো না যেথা আমার শাহে। সবাই আমার সাথে কোন দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মনে ভরে না, যেথা আমার শাহে। হিজরতের পাহাড়ে মাকড়সায়, কবুতরে ডিমে পাড়িয়া বসিল সে তাই। মারহাবা কম। ওরে নবীর দুআয় কবুতর রে, নবীর উতরলে হাজি রাখাওয়ায় খানা, যেথায় আমার শাহে মদিনা, বলো না যেথা আমার মদিনা, বলেন দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথায় আছে শাহে। আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, বলো না রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব জেগিয়েছে মদিনাতে আমার নবীজির দরবারে, শাফাআত করবেন দয়াল নবী পায় হাদিসের ভিতরে, বলেন শাফাআত
দয়াল নবী পাই হাদিসের ভিতরে আমরা কবে যাব রোজার কিনারে বলেন কবে যাব কইতাম নি ভাল লাগেনি বাজান একটু আমার সাথে কোন আজকে তো বিষয় দিয়েছেন কবর হাসর সামনের এসরত দিয়ে দেখতে আসবেন বাজান ওরে নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো কথা কোন ঠিক কিনা সকলে আমার সাথে কোন নবীর চরণেতে সারা জীবন মি ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে বরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন থাকব নবীর চরণেতে সারা জীবন ওরে আমার মনের বাসনা পুরাও ওগো রাব্বানা নবীর কাছে যাব মদিনা বলো না আমার মনের পুরাও ওগো রাব্বানা নবীর কাছে যাব না বলেন আছেন নবী মদিনাতে দুরুদ পড়ো মহাবতে আছেন নবী দুরুদ পড়ো ঘুমের ঘরে দেখা দিবে দেরি করবে না আমার মনের বাসনা পোড়াও ওগো রাব্বানা নবীর কাছে যাব না বলেন আমার মনের বাসনা পোড়াও ওগো রাব্বানা নবীর কাছে প্রেম করিল ওয়াস করনি নবীর প্রেমে পাগল তিনি কথা কোন ঠিক কিনা ওরে প্রেম করিল ওয়াস করনি নবীর প্রেমে পাগল তিনি দন্তরাজি ভেঙে তিনি হইল দেওয়ানা আমার মনের বাসনা পোড়াও ওগো নবীর কাছে যাব মদিনা বলেন আমার মনের বাসনা পোড়াও ওগো নবীর কাছে ওরে তাহাজ্জুদে পড়িয়া রহিলামে চাহিয়া তাহাজ্জুদে পড়িয়া রহিলামে চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেথেছি আকি জলে নবী গো মালা গেথেছি আকি আসিবা সাজে মনে আনন্দ মোরে দিলে নবী আসিবা সাজে মনে আনন্দ মোরে দিলে দেখারও আশায় দিন সপ্তাহ মাসে যায় দেখারও দিন সপ্তাহ মাসে যায় দুজক হারাম হয় দেখিলে গো নবীজি দুজক হারাম হয় দেখিলে গো নবীজি মালা গেথেছি আকি জলে নবী গো মালা গেথেছি আকি
সবাই একটু মহব্বতে আদবের সহিত গান। তাহাজ্জুদে পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদে পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে নবী গো, মালা গেথেছি আঁখি। জোরে কোন মারহাবা সবাই। বাজান নবীকে জানের চাইতে ভালোবাসবেন নি? মিলাদ কিয়াম চলবনি? আসুন ক্যাম করিয়া